গুড মর্নিং বন্ধুরা। আজকের সুন্দর একটা শীতের সকালের সাথে সুন্দর সুন্দর শীতের সবজি দিয়ে আজকের ব্লগটা কিন্তু শুরু করলাম। তো দেখো, শীত তো পড়ে গেছে, শীতের সবজি খেতে বেশ ভালোই লাগে। তো অনেক কিছু সবজির মধ্যে নিয়েছি। দেখো, বাঁধাকপি নিয়েছি, ফুলকপি নিয়েছি, আর নিয়েছি শিম, গাজর, আর নিয়েছি পেঁয়াজ কলি, পেঁয়াজ পাতা, যে যাই বলো না কেন। তো আর নিয়েছি আলু। তো এই দিয়ে একটা রান্না করব, সবজির ঘন্ট করব, আর বাঁধাকপিটা রান্না করব, আর এই ফুলকপি সব কিছু সবজিগুলোকে দিয়ে একটা ঘন্টর মতো বানাবো। তো যাই হোক, দেখো একদিকে কিন্তু ভাত বসিয়ে দিলাম, ভাত হচ্ছে, আর অন্যদিকে দেখো এই যে বাঁধাকপিটা রান্না করব, বাঁধাকপির তরকারি। তো সেই জন্যে দেখো বাঁধাকপিটা ধুয়ে নিয়েছি, ভালো করে বানিয়ে ধুয়ে নিলাম। আর একদিকে ভাত হচ্ছে, আর ওই সাইডটা অন্যদিকে দেখো তরকারিটা আমার হচ্ছে। আর কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সিমগুলোকে, কেন এই যে বললাম একটা সবজি রান্না করব, তো সেই সবজিগুলোকেই এখন ভালো করে ভেজে নেব। প্রত্যেকটা সবজি একটা একটা করে সব ভেজে নিয়েছি। দেখো এখানে আলু ভাজা করে উঠিয়ে নিলাম, গাজরও উঠিয়ে নিয়েছি, আর সিমগুলোকে ভাজলাম, ভেজে উঠিয়ে নিলাম। আর অন্যদিকে দেখো ফুলকপিটাকে যে রান্না করব না, একটু লবণ হলুদ দিয়ে ফুটিয়ে নিচ্ছি, জলটা ফেলে দেব, তারপরে কিন্তু ওটাকেও তেলের মধ্যে হালকা করে ভাজা করে নেব। তো এইদিকে দেখো সিমটা আমার ভাজা অলমোস্ট হয়ে এসেছে, আর একটু হলে হয়ে যাবে। তারপরেই কিন্তু যে পেঁয়াজ পাতা, পেঁয়াজ কলি, যে যাই বলো না কেন, অনেক রকম নামে সকলে বলে থাকে। তো সেইটাকে এখন ভেজে নিলাম, ভেজে দেখো এটাকেও উঠিয়ে নিলাম। তো সব রকম সবজি আমার ভাজা হয়ে গেছে, শুধু ফুলকপিটাই বাকি আছে। এখন শুধু ফুলকপিটাকে ভাজা করব, তারপরে কিন্তু রান্নাটা আরম্ভ করব। আর আজকে তেমন কোনো কিছু রান্না করিনি, কেননা শীতের সবজি খেতে বেশ ভালোই লাগে। ভেবেছিলাম আজকে খিচুড়ি বানাবো, তো খিচুড়ি আজকে আর বানালাম না। তো সব কিছু সবজি দিয়ে একটা ঘন্টর মতো বানিয়ে নিলাম। দেখো এইখানে কিন্তু ফোড়নে 5 ফোড়ন দিয়েছিলাম, তেজপাতা দিয়েছিলাম, তারপরে বাড়িতে রাখা সব যে মশলাগুলো সেইগুলোই দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর পেঁয়াজ দিয়েছিলাম, আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, দিয়ে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে, আর যে সবজিগুলোকে সব ভেজে রেখে উঠিয়েছিলাম সেইগুলোকে দিয়ে দিলাম। এখানে দেখেছো আরও বেশ খানিকটা সবজিগুলো এখনও রাখা আছে, যেমন আরও একটা ফুলকপি রাখা আছে, আর আছে খসলা শাক, এইগুলোকে সব নিয়েছি, এখনও এইগুলোকে ফ্রিজে রেখে দেব। আর দেখো অনেকগুলোই বাসন ছিল, বাসন কোসনগুলো সব ধুয়ে নিলাম, ধুয়ে দেখো এক সাইডে বসিয়ে দিলাম একটু চা। আর শীতের সময় দেখবে একটু চা খেতে বেশ ভালোই লাগে। অন্যান্য সময় চা খায় না খায়, মানে শীতের সময়গুলোতে একটু আধটু চা খেয়ে থাকি, বেশ ভালো লাগে। তো যাই হোক, দেখো একদিকে তো চা বসিয়ে দিলাম, আর সব কৌটোগুলোকে কৌটোর জায়গায় রেখে দিলাম, আর এক সাইডে দেখো ভাত বসিয়ে দিলাম। এইদিকে ভাত হচ্ছে। এই কয়েকদিন বেশি ব্লগ শ্যুট করতে পারিনি, মানে একটু একটু করে শ্যুট করা হচ্ছে, সেইগুলোকে সব একটার মধ্যে দিয়ে আপলোড দিচ্ছি। তো যাই হোক, একদিকে তো ভাত বসালাম, আর গতকালকে করেছিলাম বিরিয়ানি। তো সেই বিরিয়ানি রাখা ছিল একটু ফ্রিজে, ফ্রিজ থেকে বের করে নিলাম, কারণ একটু গরম করে নেব, ছেলেরাও খেয়ে নেবে। আর যদি না গরম করা হয়, মানে ফ্রিজে যদি থাকে না, মনে থাকে না যে ফ্রিজে রাখা আছে বলে, তো সেটা থেকেই যায়, ওই কারণে একটু বের করিয়ে নিলাম ফ্রিজ থেকে। আর এই শীতের সময় দেখবে একটা খুব ভালোই লাগে, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন পড়ে না, নর্মাল জায়গাতে রাখলেই দেখবে কোনো কিছু খারাপও হয় না, নষ্টও হয় না, তাই না? তো এটাকে ফ্রিজে রেখেছিলাম, আর বেশ খানিকটা ছিল আমার হাঁড়িতে। তো ওই হাঁড়ির মধ্যে যে বিরিয়ানিটা ছিল ওটাও কিন্তু নষ্ট হয়নি, কেননা এই শীতের সময় কিন্তু এগুলো খুব সুবিধে, তাই না? তো দেখো, আর একটা দেখলে তোমরা চা ছাঁকনি, ওটাকেই নিলাম, নিয়ে রাখলাম ওইখানে। আর এই যে দেখো সবজি এগুলো তো কয়েকটা মানে মুদিখানার সামানও ছিল না, একবারে শেষ হয়ে গেছিলো, তো ওইগুলোকেই নিয়ে এসেছি, ওইগুলোকে এখন সব কৌটোয় ভরবো। তো কৌটোয় ভরার আগে দেখো শাক সবজিগুলো ফ্রিজে না রাখলেও হয়, তো দেখি ফ্রিজে রাখতেও পারি, আর না হলে এমনিও রাখতে পারি, দেখা যাক কী হয়। আর এখানে দেখো যে তেলগুলো নিয়ে এসেছি, তেলগুলোকে এখন কৌটোয় ভরে নিচ্ছি। আর এই যে কৌটোয় ভরলাম একটা তেলের, তো আরও একটা তেল ভরে নেব। তো এই যে তেলগুলোকে ভরে নিলাম, সব সামানগুলোকে দেখো কৌটোর মধ্যে ভরে নিলাম, ভরে রেখে দিলাম। আর এইখানে যে রান্না বান্নাগুলো করবো না, সেইগুলোকে এখন বানিয়ে নেব। বানাবার তার মধ্যে দেখো ফুলকপি নিয়ে নিলাম, ফুলকপিটাকে রান্না করে নেবো। আর শীতের সময় সব নানান রকমের শাক সবজি সব কিছুই পাওয়া যায় অনেকই কম দামে, তাই না? তো অন্যান্য দিনের তুলনাতে শীতের সময় শাক সবজির দাম দেখবে অনেকই কম।
তো যাই হোক দেখো এখানে শাকসবজিগুলো সব নিয়ে নিলাম। আর অনেকগুলো কিন্তু এখনও জামা কাপড় কোনো কিছু কাচা হয়নি, এখনও ওইগুলোকেও কাচবো। আর জামা কাপড় কাচতে গেলে কি হয়, মানে নাইটি ভিজে যায়, তো ওই কারণে মানে যেটা পরে থাকি সেটা আমার ভিজে যায়। তো ওই কারণে সবসময় চেষ্টা করি যে যখন সারবো সেই সময়টাই কাপড়গুলো কাচার চেষ্টা করি। তো যেদিনকে বেশি জামা কাপড় থাকে সেই দিনকে সকাল সকাল করে কেচে মেলে দিতে হয়, কেননা অনেকগুলি জামা কাপড় শুকনো হতে চায় না। কেন ছোটোবেলায় দেখবে যেই সব জামা কাপড়গুলো একটু একটু মোটা মোটা সেইগুলো দেখবে হঠাৎ শুকনো হতে চায় না, ভিজেই থেকে যায়। আর এখানে দেখো দুপুরে কী রান্না করেছি, এটা হচ্ছে খসলা শাক, একটা মানে শুকো মাছ দিয়ে চচ্চড়ি করেছি, বেগুনের ভাজা করেছি, আর করেছি টিকিয়া। এইগুলো করেছি আজকের দুপুরে রান্না। আর রাতে তেমন কোনো কিছুই করিনি, ছেলের জন্য শুধু দুটো ডিম সিদ্ধতে দিয়েছি। আর দেখলেই তো আজকে রুটি বানাবো। রুটি বানাবার জন্য এখানে আটা মেখে নিলাম ভালো করে, বেশ মোলায়েম করে আটা মেখে। আর এই যে দেখো রুটিগুলোকে বানিয়ে নিলাম রাত্রের জন্য। তো আজকের মতো ব্লগ কিন্তু এখান পর্যন্ত। আল্লাহ হাফিজ।